আগামী নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়াকে সামনে রেখে তরুণরা ম্যানিফেস্টো টক আয়োজন করেছে। এটা অনেক বড় একটা আশার জায়গা। আমরা যেভাবে করে আমাদের দেশটাকে ৫৪ বছর গড়েছি, তার থেকে ভিন্নভাবে দেশ গড়ব, ভিন্ন প্রাধান্য দিয়ে দেশ গড়ব, সেই প্রত্যাশা থেকেই আজকের এই টকটা তারা আয়োজন করেছে। এইখানে তারা উন্নয়ন কেন্দ্রিক আলোচনা না, বরং পরিবেশ প্রাণ প্রকৃতি কেন্দ্রিক আলোচনা করবে। আমি সবসময় বলে এসেছি যে আমাদের উন্নয়নটা ছিল ব্যক্তির স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, জনস্বার্থ থাকলেও তা খুব অল্প মাত্রায় ছিল। যদি সত্যিকার অর্থেই এমন একটা ম্যানিফেস্টো আমরা পাই যেখানে পরিবেশকে কেন্দ্র করে বাকি জিনিসগুলো সাজানো হবে, তাহলে আমরা একটা সবুজ, নিরাপদ, পরিবেশ বান্ধব বাংলাদেশের দিকে এগিয়ে যাব। এই আগামী যে নির্বাচন হবে সেখানে কিন্তু তরুণ ভোটারদের সংখ্যা অনেক বেশি। এই তরুণ ভোটাররা যেহেতু দাবি তুলেছে যে ম্যানিফেস্টোকে গ্রিন হতে হবে, তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে গেলে কিন্তু রাজনৈতিক দলগুলোকে এই বিষয়টা বিবেচনায় আনতে হবে যে এখন তরুণরা রাস্তা দেন, ফ্লাইওভার দেন, মেট্রো রেল দেন, এগুলো বলছে না। এখন তরুণরা বলছে সবুজ দেন, নির্মল বাতাস দেন, বেঁচে থাকবার জন্য নিরাপদ পরিবেশ দেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাঁচান। সুতরাং নতুনভাবে, নতুন করে দেখে, নতুন চিন্তাকে ধারণ করেই রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো দেবে, এই প্রত্যাশা করছি। আজকে আয়োজককারী তরুণেরা একটা কোয়ালিশন গঠন করেছে, সেই কোয়ালিশনের সর্বাত্মক সাফল্য কামনা করছি। কারণ আমি আমার এই অবস্থান থেকে আবার তো পরিবেশ আন্দোলনেই ফিরে যাব, তখন আমার সাথে তারা সহযোদ্ধা হিসেবে কাজ করবে, এই আশা ব্যক্ত করছি। বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশন যেটা তৈরি হচ্ছে এবং সেটা রিলেটেড আজকে যে ক্লাইমেট ম্যানিফেস্টো টক যে আলোচনাটা হলো, এটাকে সাধুবাদ জানাই। এই ধরনের ইনিশিয়েটিভ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজের মাধ্যমে সলিউশনস আসবে, ইনোভেশনস আসবে, কিন্তু সেগুলো বাস্তবায়ন হবে সরকারি পলিসির মাধ্যমে, যেটার দায়িত্ব রাজনৈতিক দলগুলো। সো এই জায়গাটায় তরুণ ইনোভেটরদের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর পক্ষ থেকে আজকেও বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশন তাদেরকে দাওয়াত জানিয়েছি। তাদের যা সলিউশনস তারা চিন্তা করতে পারেন, তারা নতুন বাংলাদেশ এবং ক্লাইমেট রেজিলিয়েন্স বাংলাদেশ কিভাবে দেখতে চান, সেগুলো যেন তাদের জায়গা থেকে আমাদের দলকে জানান, আমাকে পার্সোনালি জানান। সেই জায়গা থেকে আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব এবং আমি বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলোতেও তারা যদি এইভাবে অ্যাপ্রোচ করেন, ওই রাজনৈতিক দলগুলো তাদের কথা রাখতে চেষ্টা করবেন। রাজনৈতিক দলের সাথে বিভিন্ন তরুণদের যে সম্পৃক্ততা, এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ। আমরা বিএনপি থেকেও তাই করছি। ইতিমধ্যে আমরা তারুণ্যের কর্মশালা করেছি, তারুণ্যের সাথে ডায়ালগ করেছি, তারুণ্যের সেমিনার করেছি। আমরা চাই সব শ্রেণী পেশা যারা মানুষ রয়েছেন, বিশেষত তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য যেন আমরা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছেন ওনাদের সাথে আলাপচারিতা করতে পারি। কারণ একটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তাধারা থাকবে, পলিসি থাকবে, বাট এই পলিসিটাকে আরো কিভাবে আইটারেটিভ প্রসেসের মাধ্যমে সব স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন এবং কনসেনসাসের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। সো ডিফারেন্ট পার্সপেক্টিভস থাকবে, ডিফারেন্ট ইনসাইটস থাকবে, এই সব কিছুকে ইন্টিগ্রেট করি আমরা সামনের দিকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জুলাইয়ের যে গণ আকাঙ্ক্ষা সেটা প্রতিফলন ঘটে এবং আমাদের তারুণ্যের যে প্রত্যাশা সেটা যতটা সম্ভব যেন আমরা অবশ্যই ধারণ করি এবং বাস্তবতার আলোকে সম্পূর্ণরূপে সেটাকে বাস্তবতায় রূপদান করি। ধন্যবাদ। রোড টু গ্রিন ম্যানিফেস্টো মানে এটা অত্যন্ত ভালো উদ্যোগ, বিশেষ করে এটাতে যে তরুণরা অংশগ্রহণ করেছে এবং আমি যতদূর দেখেছি তারা একেবারে অংশগ্রহণ মানে তাদের মনের কথা তারা তুলে ধরেছে। পরিবেশ যে সবার মনের বিষয়, পরিবেশ যে সবার জীবনের সাথে জড়িত বিষয় এবং আমাদের ভবিষ্যতের বিষয়, আজকে এখানে এসে আমার সেরকম মনে হচ্ছে। আমি অনেক শুভেচ্ছা জানাই। আসলে খুবই সুন্দর একটি প্রোগ্রাম ছিল, কারণ এভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এত ক্লোজলি আমরা আমাদের মন্তব্যগুলো ক্লাইমেট নিয়ে আসলে এভাবে দেওয়ার সুযোগ আমাদের কখনোই হয় না, কারণ তারা তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। আমাদের দেশ সাধারণত ওই ক্লাইমেট চেঞ্জ বা এনভায়রনমেন্ট এই বিষয়গুলো নিয়ে যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে তাদের সাথে মতবিনিময় সভা বা এই ধরনের আয়োজন আমাদের দেশে হয় না বললেই চলে। তো সেই ক্ষেত্রে এই আয়োজনটা খুবই এক অনন্য সাধারণ ছিল। আজকে অঙ্গীকার করছে তারা রাজনীতিবিদরা, এই অঙ্গীকার নামা যে তারা পূরণ করতে পারে এই জন্য আমরা সামনে ডকুমেন্ট আকার থাকবে, এই আয়োজকরা এটা আমরা দেখব, সাথে রাজনীতিবিদরা সামনে যেমন অঙ্গীকারটা পূরণ করতে পারে তার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইয়েতে আছে সবাই কাজ করব। আজকের প্রোগ্রাম থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং সৈয়দা রেজওয়ানা হোসেনের সাথে দেখা করে আমি অনেক খুশি হয়েছি। চেষ্টা করি আরও এরকম সুন্দর ইভেন্ট আয়োজন করে আমাদেরকে দক্ষ যুব সমাজ গঠন করে আগামীতে বিশ্বে আমাদের বাংলাদেশ যেন যুব সমাজদের রোল মডেল হয় সেই আশা ব্যক্ত করছি।